হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে অত্যন্ত পুষ্টিকর অথচ সুস্বাদু একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, সেটা আমি তৈরি করব অ্যাভোকাডো দিয়ে। তার জন্য একটা অ্যাভোকাডোকে মাঝখান থেকে এভাবে কেটে বীজটাকে বের করে নিয়েছি। এবার অ্যাভোকাডোর বাকি যে অংশটা, যেটা খাদ্যযোগ্য বা খাই আমরা, সেটাকে একটা চামচের সাহায্যে কুড়িয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটা ফর্কের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে ম্যাশার দিয়েও ভালোভাবে ম্যাশ করতে পারো। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই দেখো, একটা ছোট পেঁয়াজকে এভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি এটার মধ্যে মেশাবো বলে। তোমরা চাইলে নিজেদের পছন্দের যে কোনো কিছু মেশাতে পারো এর সঙ্গে। এবার আমি এর মধ্যে একটা ছোট টমেটোকে নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে ক্যাপসিকাম, শসা কুচি এগুলোও দিতে পারো। অর্থাৎ নিজেদের পছন্দের যে কোনো অন্যান্য ইনগ্রিডিয়েন্টস মেশাতেই পারো। তো দেখো, টমেটোটাকেও আমি এভাবে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ধনেপাতা দিয়ে দিচ্ছি। চাইলে পছন্দ হলে তোমাদের পুদিনা পাতাও এখানে ব্যবহার করতে পারো। এবার দুটো ছোট কাঁচা লঙ্কা, সেগুলোকেও আমি কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সামান্য পরিমাণে বিট নুন, চাট মশলা এবং গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং এর মধ্যে আমি খানিকটা মেয়োনিজ মিশিয়ে নিচ্ছি। মেয়োনিজটা যারা খুব হেলদিভাবে বানাতে চাও অ্যাভয়েড করতে পারো। যাই হোক, সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এখন যেহেতু পুষ্টিকর, তাই জন্য আমি আটা যে ব্রেড আছে, 100% আটা ব্রেড, তার মধ্যে এভাবে আমি দেখো মাঝখানে দিয়ে দিয়েছি এবং স্যান্ডউইচের আকারে আমি কেটে নিচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো। আর এটা কিন্তু দারুণ সুন্দর হয় খেতে। তো যাই হোক, আজকের রেসিপিটা কীরকম হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশানটা অন করে রেখো।